Subscribe now and press the bell icon. Never miss an update. ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা টিউন করেছেন সোহাগ খন্দকার ইউটিউব চ্যানেল। আমি সোহাগ আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের জন্য খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো ফটো দিয়ে আপনারা পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে নিতে পারবেন, তাও আবার আপনার নিজের মোবাইল দিয়ে। বন্ধুরা, যেই কাজটা কম্পিউটার দিয়ে ল্যাপটপ দিয়ে করা যেত, সেই কাজটা কিন্তু এখন আপনি মোবাইল দিয়ে করতে পারবেন মাত্র 2 মিনিটে। যেই কাজটা অনেক হার্ড ছিল এক সময়, সেই কাজটা কিন্তু এখন অনেক সহজভাবে আপনি শিখতে পারবেন। মাত্র 2 মিনিটের একটা ভিডিও দেখে কিন্তু আপনারা অসাধারণ একটা কাজ শিখতে পারবেন। বন্ধুরা, আজকে ভিডিওটা লম্বা করব না, সোজা কাজে চলে যাব। যে অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনাদেরকে কাজ করে দেখাবো, এই অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনার স্মার্টফোনে ইনস্টল করবেন ভিডিওর শেষে দেখাবো। বন্ধুরা, যদি মনে হয় যে কিছু শিখলেন, তো অবশ্যই অদমের ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা যখন চলে আসবে, এখানে দেখুন অ্যালাউ নামে একটা অপশন আছে। অ্যালাউয়ে আপনারা পারমিশন দিয়ে দিবেন। অ্যালাউয়ে পারমিশন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা যখন চলে আসবে, এখানে দেখুন স্টার্ট নামে একটা অপশন আছে। স্টার্টের উপরে ক্লিক করে দিবেন। স্টার্টের উপরে ক্লিক করে দিলে এখানে 3টা অপশন চলে আসবে। এখান থেকে 3টা অপশন, এখানে দেখুন সিলেক্ট ট্যাব নামে একটা অপশন আছে। এটা হচ্ছে পাসপোর্ট দিয়ে দিবেন উপরে। দ্বিতীয় হচ্ছে সিলেক্ট কান্ট্রি, এখানে আপনারা বাংলাদেশ দিয়ে দিবেন যদি বাংলাদেশ পাসপোর্ট সাইজ ছবি করতে চান। এখানে সিলেক্ট ফটো, সিলেক্ট ফটোর উপরে ক্লিক করে দিলে অবশ্যই আপনার গ্যালারি শো করবে। এইখান থেকে ক্যামেরা দিয়ে আপনারা নতুনভাবে ফটো নিতে পারেন এখন, অথবা আপনারা গ্যালারি থেকে আপনারা ফটো আনতে পারেন। তো গ্যালারি থেকে আমরা ফটো আনবো। গ্যালারির উপরে ক্লিক করে দিলে এখানে অ্যালাউ চাপবে, অবশ্যই অ্যালাউ দিয়ে দিবেন, পারমিশন দিয়ে দিবেন। অ্যালাউ ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিটা এখানে চলে আসবে। গ্যালারির মধ্যে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার সব ফটোগুলো চলে আসবে আপনার স্মার্টফোনের গ্যালারির মধ্যে যত ফটো আছে। এখান থেকে আপনারা ফটোটা সিলেক্ট করবেন। অবশ্যই পিএনজি ফটো হইতে হবে। পিএনজি ফটো মানে কি আপনাদেরকে একটু বুঝাই। পিএনজি ফটো হচ্ছে এই যে দেখুন আমার এই ফটোটার মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ফটোটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। এটা হচ্ছে আমার পিএনজি ফটো। তো কিভাবে পিএনজি ফটো করবেন এটাও আপনাদেরকে ভিডিও শেষে দেখাই দিব। মানে পিএনজি ফটো কিভাবে করবেন। পিএনজি মানে হচ্ছে শুধু আপনার ফটোটা থাকবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে, ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, ওই ধরনের ফটো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এই ফটোটা নিলাম, পিএনজি ফটোটা। নেওয়ার পরে ফটোটার উপরে যখন ক্লিক করে দিবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা যখন চলে আসবে, এইখানে দেখুন ডান নামে একটা অপশন আছে। ডানের উপরে ক্লিক করে দিবেন। ডানের উপরে ক্লিক করে দিলে এইখান থেকে নিচে একটা অপশন পাবেন। এই অপশনটা থেকে আপনারা ফটোটা আঁকা বাঁকা করতে পারবেন। মানে আপনারা একটু সিলেক্ট করে নেবেন যে কিভাবে ফটোটা রাখলে ভালো দেখায়। তারপর আপনারা ডানে ক্লিক করে দিবেন উপরে। ডানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা যখন চলে আসবে, এখান থেকে আপনারা টেনে পাসপোর্ট সাইজটা করে নেবেন। মানে আপনি ফটোটা যে পাসপোর্ট সাইজ বানাবেন, আপনি সবসময় খেয়াল রাখবেন একটা পাসপোর্ট সাইজ ছবি বানাইতে গেলে কিন্তু দোনোটা কাঁধ, এই কাঁধের দিকগুলো আপনারা একটু ফলো রাখবেন। যে একটু মানে সিলেক্টটা যে আপনি করবেন, একটু মানে ভালোভাবে দেখে শুনে বুঝে সিলেক্ট করবেন। এইখানে একটু টান দিয়ে দিলাম। এইভাবে আপনারা টেনে আপনার মতো আপনি ফটোটা সিলেক্ট করবেন, যেইভাবে ভালো হয়, যেইভাবে ভালো লাগে। সিলেক্ট করার পরে এইখানে দেখুন ডান নামে একটা অপশন আছে। ডানের উপরে ক্লিক করে দিবেন। ডানের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা যখন চলে আসবে, এইখান থেকে দেখুন নিচের অপশনগুলো থেকে আপনারা ফটোটাকে এডিট করতে পারবেন। এইখানে দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জের একটা অপশন আছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জের উপরে ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জের উপরে ক্লিক করে দিলে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে পারবেন। এইখানে দেখুন ব্যাক কালার নামে একটা অপশন আছে। ব্যাক কালারে ক্লিক করে দিলাম। এইখান থেকে আপনারা যে কোনো কালার করতে পারবেন। এই ফটোটাকে দেখছেন আমি যে কোনো কালার করতে পারতেছি। তো আপনারা জানেন পাসপোর্ট সাইজ ছবি করতে গেলে কিন্তু সবসময় এই কালারটা ব্যবহার করে। এই কালারটার উপরে ক্লিক করে দিলাম। এই কালারটা দিলে কিন্তু পাসপোর্ট সাইজ ছবিটা একটু সুন্দর হয়। তো কালারটা চেঞ্জ দেওয়ার পরে এখানে দেখুন টিকমার একটা অপশন আছে। ডানের উপরে ক্লিক করে দিবেন। ডানের উপরে ক্লিক করে দিলে এইখান থেকে আপনারা ফটোটা আরও এডিট করতে পারেন। মানে এইখান থেকে আপনারা ফর্সা করতে পারেন, টেক্সট লিখতে পারেন, অনেক ধরনের মানে আপনার ছবিটাকে উজ্জ্বল করতে পারেন, ফর্সা করতে পারেন। এইভাবে করার পরে যদি সিঙ্গেল এইখান থেকে আপনারা সেভ করতে চান, এইখানে সেভে সিঙ্গেল করে দিবেন। আর যদি পাসপোর্ট সাইজ এইখানে অনেকগুলা কপি করতে চান, অনেকগুলা কপি করার জন্য এই আপনারা কর্নার অপশনটার উপরে ক্লিক করে দিবেন। কর্নার অপশনটার উপরে ক্লিক করে দিলে এখান থেকে অনেকগুলা কপি হয়ে যাবে। যেমন নিচেরটা যদি আমি সিলেক্ট করি, এই যে নিচে ক্লিক করে দিলাম, এই যে দেখুন কতগুলা হয়ে গেছে। তারপর ব্যাক দিয়ে আবার আপনাদেরকে উপরেরটা দিয়ে দেখায়, এখানে 4টা হয়ে যাবে। এইভাবে কিন্তু আসলে আপনারা যে কোনো ফটোকে পাসপোর্ট সাইজ ছবি করতে পারবেন। যেই কাজটা কম্পিউটার দিয়ে করতো, এই কাজটা কিন্তু আপনি মোবাইল দিয়েই করতে পারবেন। এখন এই ছবিটা আপনি বের করে গ্যালারিতে নিয়ে আপনারা কিন্তু খুব সহজে কম্পিউটার দোকানে গিয়ে মাত্র 20 টাকা খরচা করে এই ছবিটা আপনি বের করে আনতে পারবেন। তো বন্ধুরা, কতটা কপি করবেন এইখান থেকে সিলেক্ট করে ধরুন আমি এইখানে আপনার এই
কপিটা করলাম। এই কপিটা করার পরে আপনারা কি করতে হবে, এখানে সেভ নামে একটা অপশন আছে, সেভের উপরে ক্লিক করে দিবেন। সেভের উপরে ক্লিক করার পরে আপনার অলরেডি কাজ শেষ, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনারা এই যে দেখুন, আপনার যদি প্রিন্টার মেশিন থাকতো এখান থেকে কিন্তু আপনি মোবাইলের ইউএসবি দিয়ে প্রিন্ট করে এই ফটোগুলো বাইর করতে পারতেন। যেহেতু প্রিন্টার মেশিন নাই, তাহলে কি করতে হবে, আপনি সেভ করে গ্যালারিতে নিয়ে যেতে পারবেন। উপরের অপশনে ক্লিক করে দিলে অলরেডি আপনার সেভ হয়ে যাবে, আপনার এই ফটোগুলো গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনার স্মার্টফোনে ইনস্টল করবেন। সোজা চলে যাবেন আপনার স্মার্টফোনের প্লে স্টোরে আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা সার্চ বক্সের মধ্যে লিখতে হবে পাসপোর্ট ফটো মেকার। এখানে দেখুন পাসপোর্ট ফটো মেকার লেখার সাথে সাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটা সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা এখানে দেখুন ভেরিফাইড একটা অ্যাপ্লিকেশন, দারুণ একটা অ্যাপ্লিকেশন। অলরেডি এই অ্যাপ্লিকেশনটা কিন্তু 1 মিলিয়নের উপরে ডাউনলোড হয়েছে। আমার ক্ষেত্রে কিন্তু ওপেন দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ইনস্টল দেখাবে। এখান থেকে আপনারা ইনস্টল করে আমি যেভাবে আপনাদেরকে কাজ করে দেখাইলাম এইভাবে কিন্তু আপনারা যে কোনো ফটোকে অ্যাপ্লিকেশনের দ্বারা খুব সহজে পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা পিএনজি করবেন কিভাবে ফটোটাকে। পিএনজি করার জন্য আপনারা কি করবেন, এইখানে পিসার্ট অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন। পিসার্ট দিয়ে কিন্তু খুব সহজে যে কোনো ফটোকে পিএনজি করতে পারবেন। তো পিসার্ট অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনার স্মার্টফোনে ইনস্টল করবেন, পিসার্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল দেওয়ার জন্য সোজা আবার চলে যাবেন আপনার স্মার্টফোনের প্লে স্টোরে আসার পরে এখানে লিখবেন পিসার্ট লিখলে কিন্তু পিসার্ট অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করতে পারবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অদমের ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।